আসসালামু আলাইকুম। আমের বাণিজ্যিক রাজধানী সাপাহার উপজেলা। আমি এখন রয়েছি গোডাউন মোড়ে। সাপাহারের যেই সমস্যাগুলো যানজট যে কারণগুলোর জন্য হচ্ছে, সাপাহারে প্রতিদিন ১২ থেকে ১৫ কিলোমিটার আমের বাজার বসে। এই বাজারটি বসে সম্পূর্ণ সড়কের উপরে। কেন ৭ থেকে ৮০০ যে আড়তগুলো রয়েছে সেগুলোও কিন্তু রোডের পাশেই রয়েছে। আর এত বিশাল একটি বাজারে আপনার নির্ধারিত কোনো মাঠ নেই, নির্ধারিত কোনো স্থান নেই। আর সড়কের পাশেই যে জায়গাগুলো রয়েছে সেখানে আম কেনা বেচা হয়। এটি গোডাউন মোড়ের চিত্র। আমি একটা প্রান্তের চিত্র দেখাচ্ছি। সাপারে মোট প্রবেশের ৫ টি সড়ক রয়েছে। তার মধ্যে ২০২৩ এই সড়কটি গোডাউন মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত মোটামুটি ১ কিলো হবে না, ১ কিলোর কম হবে। হয়তো ৭০০ মিটার কিংবা এরকম একটা দূরত্ব হবে। এই সড়কটি শুধুমাত্র ১৫ ফিট করে হিয়ারিং করা হয়েছে। যার জন্য এই সড়কে যে আমরা সুবিধাটি দেখছি গত ৩ বছর থেকে, ৩ বছর আগে এই সড়কটি প্রত্যেকটা গাড়ি লোড হতো এই পাকা সড়কের উপরে। আর তখন সারা দিন-রাত এত ব্যাপক যানজট হতো। আর এখন যে যানজটটি হচ্ছে সেটি হচ্ছে গোডাউন মোড়ের চিত্র এটি দেখুন। এটি গোডাউন মোড় পর্যন্তই শুধুমাত্র এই হিয়ারিংটি রয়েছে। এরপরে কিন্তু যে জ্যামটি লাগছে এটি একদম বাকরুইল মোড় পর্যন্ত। সেটি গোডাউন মোড় থেকে প্রায় ৪ কিলোমিটার দূরত্ব। তো এই সড়কটি আমি শুধুমাত্র দেখাচ্ছি। জিরো পয়েন্ট রয়েছে, জিরো পয়েন্ট থেকে তিলনা রোড, আপনার সাপার টু আগ্রাদুগুন রোড, সে রোডে তো আরো বেহাল দশা। তো এই যে মেন সড়কটি যদি আমরা বলি, মেন সড়কে যে মানুষের যাতায়াত, বিভিন্ন জায়গা কর্মসংস্থান, মানুষের কাজ কিংবা বিভিন্ন কাজে যারা যাতায়াত করেন, এই সড়কটি যদি ৪ লেনে উন্নীত করা হয়, দিবর মোড় কিংবা দিবর মোড়ের কিছু অংশ পার করে, তাহলে এই যানজট নিরসন হয়ে যাবে। গোডাউন মোড়ে একটা চত্বর তৈরি করা হয় এবং এই যে গোডাউন মোড়ের পর থেকে দেখুন ১ লেন সড়ক। আর ড্রেন থাকলেও এপাশে কিন্তু সড়কের জায়গা নেই এবং এই যে বড় গাড়িগুলো সেগুলো কিন্তু গাড়ি রাস্তায় নামতে পারছে না তারা। আর তাতে করে আমের ভ্যানগুলো যখন লাইনে এক লাইনে থাকছে, যে গাড়িগুলো যাচ্ছে সাপাহার বাজার থেকে বের হয়ে আর যেগুলো প্রবেশ করছে তাদের ব্যাপক সমস্যা হচ্ছে। এই যে গোডাউনের পাশে ব্যাপক জায়গা রয়েছে দেখুন। ২ পাশে প্রচুর জায়গা রয়েছে বাজারের। কিন্তু এই বাজারে কোনো ব্যবস্থা নেয়া হয় না। এতটা দিন চলে গেলেও এই অল্প একটু রাস্তা যে গোডাউন মোড় থেকে বাস স্ট্যান্ড করা হয়েছে, এতে যে আমরা সুফলটা পেয়েছি, সন্ধ্যার পরে আমরা একটু ভালোভাবে যাতায়াত করতে পারি, দোকানের মালামাল নিতে পারি। কিন্তু আগে সন্ধ্যার পরেও বাজারে ঢোকা যেত না। আর এই যে দেখছেন দীর্ঘ সারি, এই লেনগুলো যদি আপনার ৪ লেনে উন্নীত হয় তাহলে কিন্তু এই যে আমের ভ্যানগুলো সেগুলো কিন্তু আপনার এই চলে আসবে মেন রোডের পাশেই, তারা দাঁড়াবে। আর সে সময় তখন দেখা যাচ্ছে যে ২ পাশ দিয়ে গাড়িগুলো চলাচল করতে পারবে, লোডিং গাড়িগুলো লাগতে পারবে, তাতে করে যানজট কিন্তু হবে না। এখান থেকে আপনার একদম জিরো পয়েন্ট পর্যন্ত, দিবর মোড় থেকে জিরো পয়েন্ট, সেখান থেকে আপনার জয়পুর হয়ে আপনার তাজপুর পর্যন্ত যেই পলিটেকনিক কলেজ রয়েছে সেখান থেকে করা যায় এবং মেন রোডে যে থানা রোড রয়েছে সেই রাস্তাটি ৪ লেনে উন্নীত করা, তিলনা রোড এবং আগ্রাদুগুন রোড। এই প্রত্যেকটি সড়ক যদি এরকম ৪ লেন করা হয় শুধু বাজারের থেকে আপনার ২ কিলোর মধ্যে, শুধু জিরো পয়েন্ট থেকে যদি চতুর্পাশে ২ কিলোমিটার একটা এরকম ৪ লেন সড়ক তৈরি করলেই কিন্তু এই যানজট নিরসন হয়ে যাবে। এর সুফল কিন্তু আমরা পেয়েছি। আমি আগেও বলেছি যে গোডাউন মোড় থেকে যে বাস স্ট্যান্ড পর্যন্ত যে হিয়ারিংটি করা হয়েছে, এই হিয়ারিংটি না থাকার আগে আমরা দেখেছি যে কি পরিমাণ যানজট হতো সেই জায়গাটিতে। আর এই সড়কের মধ্যে গোডাউন মোড়ে যানজটের যে প্রধান কারণই হচ্ছে যে গোডাউন মোড় থেকে আমরা যখনই আপনার নজিপুর রোডে যাচ্ছি গোডাউন মোড়ের থেকে নিচে, তখনই কিন্তু ১ লেন সড়ক। সেখানে গাড়িগুলো নিচে নামতে না পারায় এটি হচ্ছে। তো আমরা জোরালো দাবি করছি সাপাহার উপজেলাবাসী এবং আশপাশে যারা আম বিক্রি করতে আসে, দেশের এই সবচেয়ে বড় আম বাজার সাপাহারে, তারা সকলে মিলিয়ে আমরা আপনাদের কাছে দাবি করছি যে এই রোডটি ৪ লেন করে দিন। এই বছরটি যা কষ্ট হচ্ছে মানুষের হোক, আগামী বছর যেন স্বাচ্ছন্দ্যে বাজারে এসে আম বিক্রি করে কিংবা যারা স্কুল কলেজে যাবে, যারা চাকরির জন্য যাবে, যারা কাজে যাবে, যারা অসুস্থ, তারা যেন খুব ভালোভাবে শহরে প্রবেশ করে আবার বেরিয়ে যেতে পারে। শহরে কিন্তু ব্যাপক জায়গা আছে। সাপার মেইন রোডে প্রায় ১২০ ফিট সিএমবি সড়ক রয়েছে। সেখানে যদি একটা ৮০ ফিট সড়ক তৈরি হয় ২ কিলোমিটার মতো, তাহলে কিন্তু এই যে ভোগান্তিগুলো কিন্তু মানুষের থাকবে না। এবং এই জিরো পয়েন্ট থেকে আপনার একদম তাজপুর পর্যন্ত যেই পলিটেকনিক কলেজ সেটি পার করে ওই পর্যন্ত কিংবা এদিকে ইসলামপুর পর্যন্ত যেটি থানা রোড রয়েছে, তিলনা রোড, এই প্রত্যেকটি সড়ক, এই যে এখানে একটা যদি চত্বর তৈরি করা হয় গোডাউন মোড়ে, সুন্দর একটা আম চত্বর করে এই জায়গাটিকে অনেক প্রশস্ত করলে কিন্তু এই যানজটগুলো আর থাকছে না। তখন এখানকার পুরো চিত্রই বদলে যাবে এবং সাপাহার স্বাভাবিকভাবে ফিরে আসবে। আর মাঠেরও প্রয়োজন হবে না। তখন এই বাজারের যে রাস্তার যে অংশটি, এখানেই কিন্তু স্বাচ্ছন্দ্যে মানুষ আম বিক্রি করতে পারবেন। দেখুন
কি একটা যানজট, এরকম সকাল ৭টার পরপরই শুরু হচ্ছে। আর এই সড়কটি গেছে, এটি একটি বাইপাস। এই সড়কেও দেখুন কি পরিমাণ আম কিন্তু বাজারে প্রবেশের জন্য কিন্তু এই যে দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে। আমি এই একটি চিত্র দেখালাম 0 পয়েন্ট, এই চিত্রগুলো আমি দেখাতে পারলাম না যেহেতু আমি নিজেও ব্যস্ত রয়েছি। আপনারা আর যারা রয়েছেন রেদওয়ান, ওদেরকে আমি বলবো যে তোমরাও এই ভিডিওগুলো করে প্রচার করো যেন এই সড়কগুলো প্রত্যেকটাই 4 লেন করা হয়। সাপাহারে হাজার হাজার কোটি টাকা বাণিজ্য হচ্ছে, কিন্তু এই বছরের পর বছর চলে গেলেও তুলনামূলক একেবারেই কম উন্নতি হয়েছে। আর এই যে সড়কটি এখন যেটি দেখাচ্ছি আমি মেইন রোড, এটি কিন্তু হিয়ারিং করা হয়েছে গোডাউন মোড় থেকে। আর এখানে দেখুন এই জায়গাগুলো কিন্তু অনেকটা ফাঁকা রয়েছে, অনেক গাড়ি কিন্তু রোডের পাশে রাখতে পারছে, জায়গা রয়েছে। এইগুলো যদি ড্রেন টু ড্রেন যখন আপনার রাস্তা হয়ে যাবে, তখন কিন্তু এই গাড়িগুলো আরো চেপে যাবে, তখন আরো ভালো হবে মানুষের চলাচল। তো আমাদের সাপাহারের মানুষের পক্ষ থেকে জোরালো দাবি করছি যেন 4 লেন সড়ক সাপাহারে তৈরি করে দেওয়া হয়। আগামী 2027 সালে যেন স্বাচ্ছন্দ্যে